আমার গ্রুপে 8 জন আছে। তো প্রত্যেকে নিজের নিজের যা কিছু আছে, ইন্ট্রোডাকশন, লাইকিং, ডিসলাইকিং, গুড হ্যাবিটস, ব্যাড হ্যাবিটস, রোল মডেল ইত্যাদি সব কিছু কাগজে লিখে দিয়েছি। তো প্রত্যেকে বলতে গেলে অনেক সময় যাবে। আমি একজনকে নির্বাচিত করেছি, শান্তনু ব্যানার্জি। ও কিছু বলবে, ইংলিশে বলার চেষ্টা করবে, যদি আটকে যায় তো বাংলাতে ও নিজেকে এক্সপ্রেস করবে। Shantanu Banerjee, my first language is Bengali. I can proud all of time. I can speak Bengali. Also learned English. Many of time convert work to English uses to talk Shantanu Banerjee. Good. Listen. Good. I can many of time I can read and learn to my beloved teachers who step by step I can stand now at a time to a good and motive person to time to help up the poor people. Also I can love sports and camps and cultural activities. Now I can spend of time in my family, my bad habit. I can spend time and out of house, English, little bit, daily routine, homework. Now at a time. I can do my housework, also I co-prepare and my work a job. বাংলাতেই বলো। মডেল বাংলা। আচ্ছা বাংলাতেই বলি। মডেল খেলাধুলার এখানে কি লেখা আছে? লাইক মানে পছন্দের জায়গাগুলো, খেলাধুলো, সংস্কৃতি। পড়াশোনাটাও থাকলো, কারণ আমি একটা সময় পড়াশোনার সঙ্গে যুক্ত ছিলাম কোথাও মিলে। আর রোল মডেল বলতে গেলে বাবা মা, পরমহংসদেব। আর বলেছেন কোনো একজন পার্সন যে গায়ক বা নিজেকে সংস্কৃতি জগতের, তো অনুপম ঠাকুরকে নিলাম। রজনী বন্দ্যোপাধ্যায় আবৃত্তি করেন ভালো, তাছাড়া উনি সংবাদ পাঠিকা, এখানে রাখছি। আর যদি বলতে হয় অনেক কিছু বলা যায়, বিশেষ করে আমার আলামায় ফেলেশিপ খোসলা, যারা আমাদেরকে এই প্ল্যাটফর্ম দিয়েছেন এখানে দাঁড়িয়ে কিছু বলার জন্য। তাদের বলার জায়গা পায় না, বলার জায়গা থাকে না সব সময়, কারণ আমরা নেশারও, আমরা অ্যাডিক্টেড ফিল্মগুলো কাজ করে বসে। তাই বাহ্যিক কিছু ত্রুটি বিচ্ছুতি থাকলেও কিছু গুণ তো নিজস্বতা থাকে। যে জায়গাগুলোর থেকে আমরা দাঁড়িয়ে আছি আজ এখানে, যেখানে একটা অতীত হয়তো ভালো ছিল, আবার তারপর যেখানে আমরা এই জায়গাটায় কাজ শিখলাম হয়তো কিছুটা সময় খারাপ গেছে, তারপর বর্তমান যে একটা ফিউচার্স আছে বা আমাদের একটা ভবিষ্যৎ আছে, সেই জায়গাটা হয়তো আগামী দিনে আমরা ভালোই আশা করবো। আর আমরা যদি আমাদের এই সমস্ত গ্রুপ যদি আমাদের পাশে থেকে, বিশেষ করে যারা এই সংস্কৃতি বা এই সকল সমস্ত কাজের মধ্যে যুগত, তারা সমঝে দিচ্ছেন বা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন কীভাবে তোমাদেরকে চলতে হবে। কারণ তোমাদের মধ্যে একটা কিছু অ্যাক্টিভ আছে, কিছু আছে যেটা দিয়ে দাঁড়াতে পারবো। কেউ হয়তো বেদের কাজ জানে, কেউ হয়তো মাটির কাজ জানে, কেউ হয়তো সংস্কৃতি জগতের সঙ্গে যুক্ত, কেউ হয়তো ডিবেট করে ভালো, কেউ হয়তো ভালো ডান্স করে, বা কেউ হয়তো কোনো কালচারাল অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত, কেউ হয়তো বা সংস্কৃতি বা রাজনীতির সঙ্গে যুক্ত। বিভিন্ন মানুষ বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত আছেন, বা এখানে আমরা কথা বলে দেখতে পাই তারা হয়তো প্রকাশ করতে পারেন না, প্রকাশ করার জায়গাও থাকে না। কারণ আমাদের যে অ্যাডিকটিভ সেলগুলো আছে, যে নেশার সত্তাগুলো, যে আমরা অ্যাডিক্টেড, তাই আমরা আমাদের ফেলে যাওয়া বা প্রাপ্ত বলে মনে করে অনেকেই হয়তো, যারা শিক্ষিত মানুষ হয়তো মনে করেন না, বুদ্ধিজীবী মহল একটা সময় আমাদের সঙ্গে থাকেন বা থেকেছেন। তাই ওনাদের শ্রদ্ধা জ্ঞাপন করবো, যেন আমাদের পাশে সারা জীবন থাকেন। আমরাও কিছু দেখাতে চাই যে আমরা সমান্তরালভাবে চলতে পারি।
একটা সরলরেখা থাকে না, সেই সরলরেখা হয়তো চলতে পারবো না, কিন্তু সমান্তরালভাবে হয়তো চলার চেষ্টা করবো। যে শিক্ষাগুরুদের কাছ থেকে সান্নিধ্যে আমরা যে জীবন দর্শন পেয়েছি, তাদের তাদের যে আইডিওলজি বা তাদের যে চিন্তা ভাবনা, তাদের যে মোটিভেশন, তারা যেভাবে ডেডিকেটেড করে গেছেন, তাদের দেখে বা তাদের স্পর্শ অনুভব করার চেষ্টা করবো, এই বলে আমি শেষ করছি।